জলপাইগুড়িতে ভোট প্রচারে ড্রিম গার্ল হেমা মালিনী। ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায়ের সমর্থনে প্রচারে হেমা মালিনী। প্রচারের শুরুতেই শাসককে এক হাত নিতে শোনা যায় অভিনেত্রীকে। বলেন, নারী সুরক্ষা নিয়ে দিদি ভাবেন না, আয়ুষ্মান ভারত মুখ্যমন্ত্রী আটকে রেখেছেন। ভোটের আগে কিংবা ভোটের দিন বহিরাগতদের দিয়ে শিলিগুড়িতে অশান্তি ছড়ানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি। মঙ্গলবার প্রচারে বেরিয়ে এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন শিলিগুড়ি তৃণমূল প্রার্থী গৌতম দেব। বহিরাগতরা আমি বলছি যে তারা সব হোটেল বুক করে নিয়েছে এবং সমস্ত ট্রেনে করে এসছে, সমস্ত হোটেলগুলো বুক, লজগুলো বুক, এবং তারা এই বহিরাগতদের অস্ত্রশস্ত্র দিয়ে এই ক্রিমিনালগুলোকে তারা রাস্তায় নামাবে এবং নামিয়ে তারা ইলেকশনকে তারা ডিমোটিভেট করে। বহরমপুরে কংগ্রেস এবার ভরসা রেখেছে অধীর চৌধুরীর ওপর। নিজের পুরনো গড়ে এদিন জনসংযোগ সারলেন অধীরের সমর্থনে এদিন প্রচারে আসেন সচিন পাইলট। केंद्र सरकार और राज्य सरकार पिछले 10-12 सालों में जो टकराव पैदा हुआ है उससे बंगाल के लोगों को नुकसान हुआ है। जब कांग्रेस सरकारें यहाँ पर रहती थी तो अब सब कुछ पहले, चाहे उद्योग हो, चाहे निवेश हो, चाहे डेवलपमेंट हो, इंफ्रास्ट्रक्चर हो, बंगाल को प्राथमिकता मिलती थी। तो राज्य सरकार, केंद्र सरकार, भाजपा टीएमसी की सरकारें नहीं, आपस में इतना खिंचाव टकराव हुआ है, उसका सीधा नुकसान लोगों को हुआ है और बंगाल पिछड़ता जा रहा है। लोग बदलाव चाहते हैं और कांग्रेस पार्टी के उम्मीदवारों का अच्छा परफॉर्मेंस हो रहा है। हम अच्छा कैंपेन कर रहे हैं, हमारी 5 गारंटी लोग पसंद कर रहे हैं और मुझे लगता है कि आने वाले परिणाम कांग्रेस के पक्ष में होंगे। মঙ্গলবার প্রচারের শেষ লগ্নে বহরমপুরের রাস্তাঘাট সাক্ষী থাকলো এক রূপলী সকালের। তৃণমূল প্রার্থী নারু গোপাল মুখোপাধ্যায়ের সমর্থনে প্রচার করলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নির্বাচনী প্রচারের শেষ দিনে ঝড় তুললেন বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র। কুঞ্জঘাটার মোড় থেকে হুডখোলা গাড়িতে সারলেন প্রচার। নিউজ টাইম।